হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি আহমেদ জাইনাকিফ। এটা হলো আমার আজকে গ্রাফিক্স ডিজাইনের উপর ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটি বিজনেস কার্ডের টেমপ্লেট বানাতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যাদের ইনস্টল করা নেই তাদের জন্য আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে আপনারা একদম নিচে এসে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে যে ভিডিওটা দেখে নেবেন। ভিডিও দেখার পর এই দুটো ডাউনলোড বাটনে ক্লিক করে দুটো ফাইলই ডাউনলোড করবেন। এই নিচেরটি হলো একটা প্যাচ ফাইল। ডাউনলোড করার শেষে ভিডিও মতো ইনস্টল করবেন অ্যান্ড তারপরে সরাসরি চলে যাবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি খোলা আছে, তো আমি সরাসরি চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর খোলার পর আপনারা এরকম একটি প্ল্যাটফর্ম পাবেন যেখানে এই যে গেট স্টার্টেড অ্যান্ড ক্রিয়েট নিউ লেখা আছে। তো আমরা ক্রিয়েট নিউতে প্রেস করব। তারপরে এমন একটি নিউ ডকুমেন্ট আসবে। তো আমরা প্রিন্টে যাব। প্রিন্টে যেয়ে আপনার এই প্রজেক্টের একটি নাম দিতে পারেন, যেমন আমি দিলাম বিজনেস কার্ড, বি কার্ড। তো আমরা বিজনেস কার্ডটি কোন ওরিয়েন্টেশনে বানাবো, যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন মানে এমন হবে, আর যদি আপনারা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন হয় তখন এমন হবে। তো আমরা সাধারণত ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনই করি। আর আর্টবোর্ড যেটা হলো সেটা হলো যে আপনি কত দিকে করবেন। যেমন এইটা হলো একটি দিক, মানে একটা আর্টবোর্ড। যদি পিছের দিকটাও করেন দুই দিক, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে দুইটা আর্টবোর্ড। তো বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা উইথে যখন ল্যান্ডস্কেপে করি, সো উইথ আমরা নেই 3.5, আর আমাদের সবসময় কাজগুলো করব হলো ইঞ্চেসে। সো আমাদের উইথ হলো 3.5 ইঞ্চ আর হাইট হলো 2 ইঞ্চ, যেটা আমি অলরেডি এখানে লিখে দিয়েছি। তারপর হলো যেটাকে বলে ব্লিড। তো এই বিজনেস কার্ড আমরা যখন প্রিন্ট করি অনেক সময় দেখা যায় যে চারপাশে কিছু সাদা দাগ চলে আসে অনেক সময়। তো এই জিনিসটা যেন প্রিন্ট করার সময় না চলে আসে, আসলে প্রিন্টারে প্রিন্ট করার পর কাটার সময় এইসব জিনিসগুলো চলে আসে অতিরিক্ত জায়গা, তো যেন না আসে তো ওই জন্য আমরা ব্লিড ইউজ করি। ব্লিড মানে হলো আমরা এক্সট্রা একটু জায়গা নিয়ে ওই জায়গাটা ডিজাইন করব, জাস্ট যেন কাটলে এই সাদা বর্ডারটা না আসে, পারফেক্টলি একটা কার্ড চলে আসে। সো আমরা ব্লিডের সময় ইউজ করে হলো 0.125 ইঞ্চ করে একটাতে দিবেন, অ্যান্ড বাকিগুলো অলরেডি ফিল আপ হয়ে যাবে। অ্যান্ড দেন ক্রিয়েটে প্রেস করার পরে এই যে আমাদের এমন একটি জায়গায় চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা এটাকে বলে সিলেকশন টুলে প্রেস করে আমরা যে কোনো এক জায়গায় প্রেস করব। তারপর কন্ট্রোল মাইনাস, তাহলে হলো মিনিমাইজ, কিছুটা ছোট হয়ে যাবে জুম আউট করা। আচ্ছা, এই সাদা যে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় আর্টবোর্ড, আর এই লাল লাইনটা হলো আমাদের সেই ব্লিড লাইন, যেটা আমরা এক্সট্রা ডিজাইনের জন্য করি। এখন হলো যে আর্টবোর্ডে আমরা যারা ড্রয়িং করি বা ছোটো থেকে করছি, কখনো আমরা বোর্ডের উপর আঁকতে পারতাম না। সো আমাদের এই আর্টবোর্ডের উপর একটা কাগজ লাগবে। সো আমরা কাগজটা নিব হলো এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, রেক্ট্যাঙ্গেল টুলে প্রেস করব। তারপর এই আর্টবোর্ডের এই কোণা থেকে এই কোণা টেনে ছেড়ে দেব। যারা এভাবে পারবেন না তাদের জন্য হলো স্ক্রিনের উপর প্রেস করবেন, 3.5 ইঞ্চ উইথ দিবেন আর হাইটে দিবেন 2.2 ইঞ্চ যেটা। তারপর ওকে, এই যে আসলো। তারপর সিলেকশন টুল সিলেক্ট করবেন, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবেন, ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে গিয়ে এই যে 9টা স্কোয়ার আছে এর একদম উপরে বাম পাশের কোণাটা সিলেক্ট করবেন। তারপর এখানে এক্স অ্যাক্সিসে 0 আর ওয়াই অ্যাক্সিসে 0 প্রেস করে এন্টার। দেখেন একদম আর্টবোর্ডের সাথে সেম টু সেম ভাবে মিলে গেছে। এখন দেখেন এই যে কাগজের পাশে কালো রঙের একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে, যেটাকে বলে স্ট্রোক লাইন। তো এই স্ট্রোকটা আমরা সরাবো হলো এই যে এটা স্ট্রোকের এখানে আসবেন, এখানে এসে এটাকে মাঝের যে লাল লাইন দেওয়াটা নানে প্রেস করুন এবং চলে গেছে। এখন যেটা করতে হবে যে আমরা হলাম যে ব্লিড লাইন বাইরে নিছি হলাম, কারণ হলো আমাদের ডিজাইন যখন এই যে প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর অনেক বাইরে না নিলে এখানে একটা সাদা চলে আসে, সাদা লাইনের মতো কাটার সময়। তো যার কারণে আমরা বাইরে নিছি, ভিতরে নিব যদি, কারণ হলো আমরা ডিজাইন করার পর অনেক সময় দেখা যায় যখন কেটে ফেলে
কার্ডটা কাটার সময় ডিজাইনটাও কেটে যায়, ঠিক আছে। এই ডিজাইনটা যেন না কেটে যায়, আমরা এই জন্য ভিতরে একটা ব্লিড লাইন নেব এবং ওই ব্লিড লাইনের ভিতরে আমরা কাজ করব। তো ভিতরে ব্লিড লাইনটা নিতে হলে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যেয়ে তারপর প্যাথে যেয়ে তারপর অফসেট প্যাথ। এখানে গিয়ে আমরা বাহিরে যেহেতু 0.125 নিয়েছি, আমরা ভিতরে সেম অ্যামাউন্টের নিব, বাট যেহেতু ভিতরে এই জন্য আমরা একটা মাইনাস অ্যাড করব। তারপর ওকে, এই যে ভিতরে একটা ব্লিড লাইন তৈরি হয়ে গেছে। এখন হলো আমরা এই ব্লিড লাইনের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখবেন মেক গাইডস প্রেস করবেন। দেখেন এটা ভিন্ন রকমের কালার দিছে, কারণ হলো যখন আমরা ডিজাইন করব এই কালারটা না থাকলে আমরা মিক্স আপ করে ফেলব। এটা গেল হলো আমাদের ভিতরের কার্ডের এই ভিতরের অংশটুকু। সো আমরা যে ব্লিড লাইন নিছি, এখন এর চেয়ে বড় একটাও তো লাগবে, কারণ আমরা তো এই ব্লিড লাইনেরও ডিজাইনটা করব, ঠিক না। এই ব্লিড লাইনে ডিজাইন করার জন্য আমাদের এর চেয়ে বড় একটা কাগজ লাগবে। তো আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলে প্রেস করব, স্ক্রিনের উপর প্রেস করব। এবার দেখেন এই পাশ থেকে আমাদের ব্লিড লাইন পর্যন্ত দূরত্ব হলো 0.125, ডানে এবং বামে 0.125 করে যোগ করলে হলো 0.25। তো আমাদের হাইট এবং উইথ দুইটাতেই আমরা 0.25 অ্যাড করব। তো 3.5 এর সাথে 0.25 অ্যাড করলে হয় 3.75, আর 2 এর সাথে 2.25। তারপর ওকে। আচ্ছা, আমরা আবার সিলেকশন টুল সিলেক্ট করব, বড় রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, ট্রান্সফর্মে যাব। যেহেতু আমরা যদি এই যে কালো লাইনটাকে 0 ধরি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের 0, তাহলে হলো আমাদের যেতে হবে মাইনাসের দিকে, কারণ এই পাশটা হলো মাইনাস। সো আমরা এখন এখানে লিখব হলো -0.125 এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসেও সেম -0.125। এবং দেখেন এই যে বাইরের লাল ব্লিড লাইনটার সাথে মিলে গেছে। এবার হলো কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করলে এই যে একটা রুলার চলে আসবে। এবার রুলারের ভিতর থেকে এভাবে টেনে আমরা একটা লাইন আসবে, সে লাইনটা নিয়ে আসব এবং এনে ভিতরের ব্লিড লাইনের সাথে এভাবে দিয়ে দেব। তারপরে এভাবে সেম ভাবে বাম দিক থেকে এভাবে ডান এবং বামেরটা মিলাই দেব। এরপর আবার আনবো, এবার এই কালো দাগের সাথে তারপর হলো মিডলে, যে মিডল এবং এই মিডল। তো এটাই হলো মূলত আমাদের একটা কার্ডের টেমপ্লেট, এবং এই টেমপ্লেটের ভিতরে এই যে এই পার্টটুকুতে আমরা ডিজাইনটা করব। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা কার্ডের টেমপ্লেটটি বানাতে পারবেন খুব সহজেই। আর কোনো ধরনের সমস্যা অথবা আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।